আজকের সবক হচ্ছে ওই দুর্ভিক্ষ আর আল্লাহর গজব থেকে বাঁচার উপায় কি, আমার দিন কি বলে। আমি কয়েকটা সবক আপনাদেরকে মুখস্থ করায় যাব ইনশাআল্লাহ। এগুলা মুখস্থ করবেন, বাড়িতে লিখে লটকায় রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, লিখে লটকায় রাখবেন যেন দেখেন, প্রতিদিন দেখেন, মিস না হয়। করোনার টিকা দিছেননি? টিকা আসছে কোত্থেকে? আমেরিকা, চীন, ভারত না? আচ্ছা, এই টিকা দেওয়ার পর সবাই বেঁচে গেছে না মরছে টিচার জন্য? তো বোঝা গেল করোনার টিকা চূড়ান্ত সমাধান না। চূড়ান্ত সমাধান হইলে কেউ মরতো না টিকা দিয়া। আল্লাহ তাআলাও আমাদেরকে আযাব আর গজব থেকে বাঁচার জন্য কিছু টিকা পাঠাইছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, টিকা কোনটা বেশি আপনার কাছে প্রিয়, কোনটা গ্রহণ করবেন? আরশেরটা না ভারতেরটা? কোনটা কোনটা? তা আরশের টিকা সম্পর্কে শুনেন মালিক কি বলেন। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর মালিক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মান, আপনার ভালোবাসা আমার কাছে এতটাই যে আপনি যতদিন আছেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। নবীর অবস্থানটাই যেন আমাদের জন্য একটা টিকা। কিন্তু বিষয় হলো নবী তো নাই, নবী চলে গেছেন না। তা আমরা এটা মিস করলাম, আল্লাহ করে ঠকাইছে শেষ জমানার মানুষ। নাউজুবিল্লাহ। আমাদের বড়রা বলেন নবী চলে গেছেন ঠিক, নবী তার সুন্নাহ রেখে গেছেন। কাজী কেউ যদি নিজের জীবনকে সুন্নাহ দিয়ে সাজায়, সেজন্য নবী আলাইহিস সালামের সাথী আছে। এজন্য আযাব আর গজব থেকে বাঁচার সহজ এক নম্বর উপায় হচ্ছে নিজের জীবনকে সুন্নাহ দিয়া সাজান, সুন্নতের জীবন। বলেন এক নম্বর কি? বলেন বলেন, এক নম্বর কি? সুন্নতের জীবন। দুই নম্বর মালিক বলেন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যারা ইস্তিগফার পড়বে আমি ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ করেন না। ইস্তিগফার এক পাওয়ারফুল আমল। আপনারা আগে দেখছেন নি, আপনাকে হাটে ঘাটে মানুষ জমা করে হালুয়া ব্যস্ত, এখন এগুলো কমছে না? মাশাআল্লাহ। তো হালুয়া কোন রোগের? মাথা ব্যথা, চোখ ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, শরীর ব্যথা, গিরায় ব্যথা, পেট ব্যথা, আমেশা, সর্দি, জ্বর, জন্ডিস যা আছে, সাথে কলকাতা হারবালের রুগীরাও নিতে পারে। পোলাপাইন বুঝবো, বুড়ারা বুঝবো না। সব রোগের চিকিৎসা। আচ্ছা কন্ত দেহি ও ডাক্তার না বাটপা? ওষুধ একটা, এত রোগ, এটা কি ডাক্তার না বাটপা? কিন্তু দোস্ত আসলেও একটা ওষুধ এমন আছে যেটা বহু রোগের সমস্যার সমাধান। সেই ওষুধটার নাম হচ্ছে ইস্তিগফার। বলেন সেই ওষুধের নাম কি? সূরা নূহের মধ্যে আল্লাহ এক জায়গায় তো 5টা লাভের কথা বলেছে, এক জায়গাতে। কয়টা? মালিক বলে মূলত বক্তব্যটা হযরত নূহ আলাইহিস সালামের। আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনের আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছে। হযরত নূহ বলে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এক নম্বর লাভ
ইস্তেগফার পড়লে সবচেয়ে বড় বিপদটা দূর হয়ে যায়। কোন বিপদ? কোন বিপদ? সবচেয়ে বড় বিপদ কোনটা? একটা মানুষের দুনিয়ার জন্য সবচেয়ে বড় বিপদ তার জানটা চলে যাওয়া। এর চেয়ে বড় বিপদ তো নাই জীবনটা। কিন্তু এই বিপদ তো আপনার দুনিয়া শেষ করবে, এটাই সবচেয়ে বড় বিপদ না। সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে বিপদ আপনার দুনিয়াও শেষ করে আখিরাতও শেষ করে, সেই বিপদের নাম হচ্ছে গুনাহ। সেই বিপদের নাম কি? ইস্তেগফার। এই সবচেয়ে বড় বিপদটারে কাটায়া দেয়, ওটারে দূর করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ইস্তেগফারুল্লাহ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই নদীমাতৃক দেশে আমরা এটা বুঝবো না, বৃষ্টির পানির কি প্রয়োজন। ফসল শেষ, ক্ষেতগুলো ফেটে চৌচির, একটু বৃষ্টি না হলে সারা বছরের যে ফসল শেষ হয়ে যাবে। তাদের জন্য কি সমাধান? তো আল্লাহ বলেন ইস্তেগফার পড়ো, আমি আসমান থেকে যত বৃষ্টি প্রয়োজন সব দিয়ে দেব। 3 নাম্বার, দোকানে বেচা কিনা নাই, দৌড়ে আসছেন হুজুরের কাছে। কি করব? হুজুর একটা তাবিজ দেন, বেচা কিনা নেই। একটা কাগজ লিখে দেন। থাক, তাবিজ লাগবো না, একটা কাগজ লিখে দেন। কি করবেন? দরজার গেটের সামনে লাগামো, যেন কাস্টমার ঢুকলে ওটা দেখে। আমার কাছে একজন আসছে, হুজুর একটু পানি ভরা দেন। কি জন্য ভাই? দোকানটা খুইলা সকালবেলা ছিটাইয়া দেবো, বেচা কিনা হওয়ার লেগে। আমি কেমন দোয়াতাম পারি না ভাই। বড় হুজুরের কাছে যান, জাগোর কাছে গেলে আপনাকে ধরাই দিব 3302 টাকা, সাথে 2টা কালামুরগি। আর হইলো বড় হুজুর। হায়, মাথায় ঢুকছে এক তাবিজ। তাবিজ তাবিজ তাবিজ। বাচ্চাদের সমস্যা, দৌড়ে এক তাবিজ, এতগুলা লাগাই তাবিজ, হাতে এতগুলা, কোমরে আবার এতগুলা ঝুলায়। আল্লাহর দেওয়া তাবিজ, হুজুরের তাবিজ সব একখানে ঝুলে, বেচারার অবস্থা শেষ, পিচ্ছি বলা। হ্যাঁ, অথচ আয়াতুল কুরসি শিখাবে না। অদস্ত, এমন 1000 কোটি তাবিজের চেয়ে আয়াতুল কুরসির পাওয়ার বেশি। কিভাবে বুঝাবো আপনাদের? আপনারা তাবিজ দিলে তো আমগুই সুবিধা, পকেট গরম হয়। সূরা ফালাক শিখান, সূরা নাস শিখান, সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি তাবিজের পিছন কেন দৌড়ান? আবার বলি না আমি তাবিজের বিরুদ্ধে হইতেছি। আমি জায়েজ মনে করি, আমি সেই দলের লোক। না জায়েজ মনে করি না, শিরক মনে করি না, যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আলতু ফালতু লেখা একটা ঢুকায় দেওয়া, সুল ডব লোয়া টোয়া ঢুকায় দেওয়া, এটা শিরক। এ কোনো সন্দেহ নাই, ঈমান চলে যাবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তুমি ইস্তিগফার পড়ো, আমি মালে বরকত দিয়ে দিব। ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইস্তিগফার পড়ে আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াবানিন, সন্তানের বরকত। সন্তান হয় না অথবা সন্তান কথা শোনে না, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার পড়ো, আমি সন্তানের বরকত দিয়ে দিব। জোয়ান পোলাপাইন একটা বুদ্ধি শিখাই দিই তো করে, বিয়ার লইগা বাপেরে জ্বালাইস না, এমন বুদ্ধি শিখাইতেছি বাপ তোরে জ্বালাইব বিয়া করতে। তুই বেশি বেশি ইস্তেগফার কর। হয়তো মনে মনে চিন্তা করতেছস, এখানে তো 5টার মধ্যে বিয়ের কথা নাই, আল্লাহ তো কয় নাই যে আমি বেশি বেশি ইস্তেগফার পর আমি তো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করব। আল্লাহ তো তা কয় নাই, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ পরেরটা বলছেন, তুই বেশি বেশি ইস্তেগফার পর, আমি তোর সন্তানের ব্যবস্থা করে দেবো। সন্তান কই থেকে এবারে? তুই কি মারিয়াম আলাইহিস সালাম নাকি যে আল্লাহ তোর এমনি সন্তান দিয়ে দিব, বিয়া করাইয়াই দিব, তাই না? তার মানে কি? বেশি বেশি ইস্তেগফার পড়ো, বিয়া না হইলে তাড়াতাড়ি বিয়াও হয়ে যাবে। তোরা তো অন্তত জোরে সুবহানাল্লাহ কইতে পারতি। বুড়ারা তো রাগ হইছে আমি বুঝছি, তোরা তো খুশি হওয়ার কথা। জাগা মতো সুবহানাল্লাহ কইস। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বাড়িঘর নাই, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আমি বাগান বাড়ি দিয়ে দিব তোমার। সুবহানাল্লাহ। আহারে নবী আলাইহিস সালাম এক হাদিসে দারুণ বলেছেন, আবু দাউদের রিওয়ায়াত 1518 নম্বর হাদিস।
নবী আলাইহিস সালাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তিগফার পড়ে, কেমনে কেমনে নিয়মিত নিয়মিত নিজের উপর লাজিম করে, নিয়মিত পড়ে, একটা ধার্য করে নেয় যে আমি প্রতিদিন ইস্তিগফার পড়বই পড়ব, এটা হচ্ছে নিজের উপর লাজিম করে নেওয়া। আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়বই পড়বো, যা হয় আমি 500 বার ইস্তিগফার পড়বই পড়ব, এমন যদি কেউ করে, নিয়মিত যদি ইস্তিগফার পড়ে, তো নবী বলেন আল্লাহ তাকে নগদে 3টা পুরস্কার দেন। কয়টা? কই ঘুরেন? কি শক্তিশালী পাওয়ারফুল আমল আপনার সামনে। 1 নম্বর মালিক বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যত জায়গায় সে আটকায়া যাবে, যত জায়গায় আটকায়া যাবে, আল্লাহ ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য বের করে দিবেন। মামলায় আটকায়া গেছেন, আপনি ইস্তিগফার পড়েন, আল্লাহ মামলা থেকে বের করে দিবেন। পারিবারিক কলহ চলছে, বেশি বেশি ইস্তিগফার পড়েন, আল্লাহ বিপদ থেকে বের করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন, ওমিন কুল্লি হাম্মিন ফারজা। যত পেরেশানি আছে, ফারজা মানে ফুটা, যত পেরেশানি আছে ওই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তাও আল্লাহ বের করে দিবেন। 3 নম্বর নগদ পুরস্কার, ওই যে দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় বলতেছি না, এই যে আসছে আসল কথা। আল্লাহর নবী বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। পড়বনি বেশি বেশি ইস্তিগফার। পারেননি আপনারা ইস্তিগফার? দিয়ে পড়েন তো দেখি। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আমি পড়ি, আমি যখন চুপ হইব, তো যদি ইস্তিগফার বাকি থাকে বাকিটা আপনারা শেষ করেন, আর যদি বাকি না থাকে আমার সাথে সাথে টাইম না যাই। বুঝছেন নি কথা? আমি আপনার করে পড়ানো ইস্তিগফার, তো আমি এক জায়গায় যায় থামবো। আপনাকে পরীক্ষা লইতেছি, ইস্তিগফার পারেননি, আমি এক জায়গায় যায় থামবো, থামার পরের থেকে আপনারা পড়বেন যদি ইস্তিগফার বাকি থাকে, না থাকলে তো শেষ। পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ধরা তো বসছে, ধরা বসছে। আমি তো বলছিলাম যে ইস্তিগফার শেষ হইলে আমি থামবো, থাকলে আপনারা পড়েন। আপনাকে বুঝার দরকার আছিল যে খামাখাই ম্যাডাম ওয়াজের মাঝখান দিয়ে আমার ইস্তিগফার শিখায়, কি যেন একটা কাহিনী আছে। মুহতারাম হাজরিন, আমি বললে এখন আপনাদের কাছে উল্টা উল্টা লাগবে, কিন্তু আমাদের বড়রা তো আছেন পাশে, ওনারা জানেন ব্যাপকভাবে সমাজে এটা ছড়াই আছে। পুরোটারে মনে করে ইস্তিগফার, পুরোটা ইস্তিগফার না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তো ইস্তিগফারের শব্দ। ইস্তিগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, এটার মধ্যে মাফ চাওয়ার কি আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শেষ ইস্তিগফার। বুঝে আসছে কথা? তো বলে হুজুর এতদিন লা হাওলা কি পড়লাম, এটা না লা হাওলা খারাপ কিছু পড়েন নাই, ওটারও কারণ আছে, আমি বুঝাইয়া দিই আপনার করে। এতদিন না বুঝা পড়ছেন, আজকে থেকে বুঝা পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হাদিসে আসছে লা হাওলা পড়লে শয়তান দৌড়ায়, শয়তান ধারে কাছে থাকে না। তার মানে কি, আপনি ইস্তিগফারও পড়ছেন, শয়তানকে দৌড়ানিও দিয়েছেন, মানে কি? ধরেন আপনার বাসার সামনে গলিতে একটা পাগলা কুত্তা থাকে, যে যায় অরেই কামড়ায়, ওটা যায় ওরা। আপনারও একদিন কামড়াইছে, আপনি গেছেন ডাক্তার আব্দুল আজিজ শাহ হুজুরের কাছে, হুজুর আমার তো কুত্তায় কামড়াইছে। তো হুজুর কাছে সমস্যা নাই, তুই একটা মলম দিছে, এই মলমটা লাগা, এটা সাথে রাখিস, কামড়াইলি লাগাই দিবি, লগে লগে ভালো হয়ে যাবে। এখানে কে কে এমন আছে যে যেহেতু মলম পাইছি, কুত্তায় দিকে কামড় দে কামড় দে কামড় দে, কথা কর, কেউ করবে? মলম যেহেতু আছে আমার কাছে, লাগাইলে ভালো হয়ে যাবে, কুত্তা কামড়া। আপনি মলম রাখছেন কেন? যদি কামড় দিয়ে লাগাই দিবেন, তাই না? কিন্তু কুত্তা তো বড় ফাজিল, তো যায় না,
তা আপনি কি শুধু মলম লয়েই ঘুরবেন না কুত্তা তাড়ানোর ব্যবস্থাও করবেন? তাইলে এই গলিতে যাওয়ার সময় আপনি মলমটাও সাথে রাখবেন, যদি কামড়ায় লাগাইয়া দিবেন, আর যেন না কামড়াইতে পারে সাথে একটা লাঠিও লইবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই এতদিন মনে করছেন যে পুরাটাই বুঝি মলম, ইস্তেগফার তো মলম, গুনার মধ্যে লাগাইলে মলম, তওবার মলম লাগাইলে গুনাহ ভালো হয়ে যায়, তো ইস্তেগফার ছিল মলম। এতদিন আপনি মনে করছেন পুরাটাই মলম। না দোস্ত, পুরাটা মলম না, অর্ধেক মলম অর্ধেক লাঠি। বলে বলে অর্ধেক মলম। এইবার আমি থামবো, আপনারা খালি বলবেন মলম, বাকিটা বলবো, বলবেন লাঠি। তো বুঝছেন কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক হাতে কি মলম, আরেক হাতে, তার মানে এটা না কামরা মলম তো আছে লাগাই দেবো, হ্যাঁ গুনাহ মাফ হয় তওবা করলে, ঠিক আছে। এর মানে এটা না যে গুনাহ করুম আর তওবা করুম, কামড়ের সময় তো এই কথা কও না, ঠিক আছে না কথা? তো কি পাইলাম দোস্ত? দুইটা সবক পাইলাম। এক নাম্বার হচ্ছে এই কি আছে পোলাবেন তো কেমন সব টাঙ্গ ওলামা এখানে কে আছে, ওই যে মাওলানা যেন আমার অপেক্ষায় শরমে বসে না থাকে, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, ওনার সময় হলে যেন নিয়ে আসে, ঠিক আছে? অনেক সময় ভদ্রতা দেখায় আসবে না, বেচারার কষ্ট হবে, আরেক জায়গায় যাবেন। যখনই আসে আমি ছেড়ে দেবো আর কি, ইনশাআল্লাহ। ওইভাবেই আমি চালাইতেছি। বলে কয় সবক শিখাইলাম? মুখস্থ করবেন, বাড়িতে নিয়ে যাবেন, লিখবেন যায়া। এক নাম্বার সুন্নতের জীবন, বলেন সবাই, এক নাম্বার সুন্নতের জীবন। দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিন নাম্বার মালিক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন, নিজেও এর উপর অটল থাকেন। আমি আপনাদের কাছে রিজিক চাই না, ইবাদত চাই। রিজিক তো আমি আল্লাহ দিব। তো মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় যে ঘরের মধ্যে নামাজের পাবন্দি হবে, ওই ঘরে অভাব আর দুর্ভিক্ষ আসতে পারে না, কারণ ওই ঘরের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। এই হচ্ছে দুর্ভিক্ষ ঠেক দেওয়ার তৃতীয় ব্যবস্থা, নামাজের পাবন্দি। ঘরে নামাজের পাবন্দি করে ওই ঘরে দুর্ভিক্ষ আসবে না। সারা দুনিয়ার মানুষ না খায়া মরলেও আপনি না খায়া মরবেন না, ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন? পড়া মুখস্থ। এক নাম্বার সুন্নতের জীবন, দুই নাম্বার বেশি বেশি খালি ইস্তেগফার না, বেশি বেশি ইস্তেগফার, তিন নাম্বার নামাজের পাবন্দি। খালি নামাজ না, আমি শব্দ যা বলি মনে রাখা লাগবে। নামাজের পাবন্দি। পাবন্দি মানে কি? জামাতের সাথে মসজিদে টাইম মতো নামাজ পড়া, মেয়েরা টাইম মতো নামাজ পড়া। আমাদের মা বোনদের বদ অভ্যাস আছে, দিনদার যারা, তাদের কথা বলতেছি, অন্যদের না। জোহরের নামাজের সময় বড় ডিস্টার্ব হয়, কাম করব একটু পরে ঘড়িটা দেখবো, আহারে নামাজের রক্তটা যায় না, সময় কিন্তু কাম ছাড়ে না। কথা কর। নামাজ পড়ে কোন সময় আসরের 10-12 মিনিট আছে, দৌড়ে যায় কোন রকম খালি লাফালাফি, এটার নাম নামাজের পাবন্দি না। বুঝে আসছে কথা? 4 নাম্বার মালিক আল্লাহর নবী বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তাউদু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক পাঠায়। কিসের মতো? বলে পাখির মতো মানে কি? তো নবী ব্যাখ্যা দিচ্ছেন, পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আর যখন বিকেলে ঘরে ফেরত আসে তখন তার পেটটা ভরপুর থাকে। পাখি যখন ঘর থেকে বের হয় তখন তার ভরসা কি? সে বের হয়ে চিন্তা করে যে আমি বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ করব, আমার জন্য একটা ঋণ মঞ্জুর হবে, তো আমার খানার ব্যবস্থা হয়ে যাবে। কথা বল।
পাখি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে ভারতের সাথে যোগাযোগ করব। দাদা আমরা তো ইলিশ পাঠাইছি, আমার জন্য দুগা গম পাঠায় দাও। না না, তাই তো লাগে আপনার অবস্থা। পাখি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে আমার আমেরিকা আব্বা আছে। ওই কথা কর। পাখি ঘর থেকে বের হওয়ার সময় কি চিন্তা করছে? আমার কে আছে? আমার রাজ্জাক মালিক আছে। ওই পাখি ওই রাজ্জাক মালিকের ভরসায় বের হয়ে যদি রিজিক পায়, ও মানুষ তুমি কেন পাবা না? নবী বলেন তোমাকে আল্লাহ দিবেন যদি ওই পাখির মতো কারো উপর ভরসা না কইরা কেবল আল্লাহর উপর ভরসা করে বের হও, আল্লাহ তোমার রিজিক খাওয়াবেন, না খাওয়ায় মারবেন না। এই হলো 4 নাম্বার, পুরাপুরি ভরসা কার উপর? বলেন 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার ভরসা কেবল কার উপর? 5 নাম্বার আমি যে হাদিসটা পড়বো, মুহাদ্দিসরা বলেছেন হাদিসটা দুর্বল, তবে আমলের জন্য ফজিলতের ক্ষেত্রে আমরা দুর্বল হাদিসকে গ্রহণ করি, অসুবিধা নাই, আমি আগেই বলে নিলাম, এই জন্য বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। ওনারে দেখতে গেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো গরিব মানুষ ছিলেন, গনি বলে তো, গনি ওসমান, গনি গনি মানে তো ধনী। যা দেখেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা বেশি ভালো না, জীবন সায়ান্নে মারা যাবে যাবে অবস্থা, আলামতে নমুনায় যা বোঝা যাচ্ছে। তো উনি কিছু টাকা পয়সা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে দিয়া বললেন, ভাই আপনার তো ছেলে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ছিল না? আপনার তো ছেলে নাই, আপনার মৃত্যুর পর আপনার মেয়েদের ভবিষ্যৎ হিসাবে এগুলা কাজে লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই এগুলা লাগবে না, আমি আমার মেয়েদের বাচ্চাদের ভবিষ্যৎ করে রাখছি। আপনি মনে মনে চিন্তা করতেছেন কি করছে? হেগদেশের কালিহাতিতে 2টা দোকান রাখছে, হেগদেশের মধুপুরে একটা বাড়ি বানাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার প্রিয় হাবিব থেকে বলতে শুনেছি, নবী বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিআ পাঠ করবে, অভাব কোনো দিন তাকে স্পর্শ করবে না। ঘোড়ার ডিম বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করেন, সব চিন্তা বাদ দিয়া ওরে সূরা ওয়াকিআ শিখায় দেন, আর নসিহত করে দেন যে প্রত্যেক দিন যেন রাতে সূরা ওয়াকিআ পড়ে, ওর ভবিষ্যতের চিন্তা আপনার করা লাগবে না। নবী বলেন ওর ভবিষ্যতের চিন্তা আল্লাহ নিয়ে নিছে। দায়িত্ব কে নিয়ে নিছে? কয়টা বললাম বলেন? হ্যাঁ, এই 5টারে আগে প্যাকেট করেন যেন হারায় না যায়, এরপরে সামনে আগাবো। বলেন 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার একমাত্র ভরসা কার উপর? 6 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিআ পাঠ করা। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।